আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব খাসির মাথার রেসিপি, যেটা কিনা রুটি, পরোটা, ভাত যে কোনো কিছুর সাথেই খেতে দুর্দান্ত লাগে। তো সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। আমি এখানে একটি হাঁড়িতে তেল নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ। আমি পেঁয়াজগুলো একটু মোটা করে কেটে নিয়েছি, আপনারা চাইলে চিকন করেও কেটে নিতে পারেন। তো পেঁয়াজগুলো নরম হওয়ার জন্য আমি এখানে একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজগুলো ব্রাউন কালার করে ভাজবো না। পেঁয়াজগুলো নরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। এখন এগুলো একটু ভেজে নিব। ভেজে নিলে আদা রসুন বাটার কাঁচা গন্ধ সেটা চলে যাবে। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। পানি দিলে মশলাগুলো পুড়ে যাওয়ার চান্স থাকবে না, তাই আমি একটু পানি দিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ গরম মশলা গুঁড়া। এখন সবগুলো মশলা খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলা কষানোর সময় খেয়াল রাখতে হবে যেন মশলাগুলো পুড়ে না যায়। কষানোর সময় যদি মশলাগুলো পুড়ে যায়, তাতে করে খাবারের টেস্ট এবং কালার দুইটাই নষ্ট হয়ে যায়। তাই খেয়াল রাখবেন মশলাগুলো যেন পুড়ে না যায়। মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য আরও দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। আমি 1/2 কাপ পানি দিয়ে খুব ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মশলার উপরে তেল উঠে এসেছে। এখন দিয়ে দিচ্ছি খাসির মাথা। আমি খাসির মাথার মাংসগুলো গরম পানি দিয়ে খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি। এখন খাসির মাথার মাংসগুলো মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। খাসির মাথার মাংস কষিয়ে নেওয়ার জন্য কোনো প্রকার পানি ব্যবহার করব না। আমি 15 থেকে 20 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখেছিলাম। তো দেখতেই পাচ্ছেন মাংস থেকে কতটা পানি বেরিয়ে এসেছে। তো এই পানিতেই মাংস কষানো হয়ে যাবে, এক্সট্রা পানি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 10 থেকে 15 মিনিট। তো 10 থেকে 15 মিনিট ঢাকনা দিয়ে রাখার পর দেখতেই পাচ্ছেন মাংসের কালারটা চেঞ্জ হয়ে এসেছে, আর মাংসের ভিতরে এক্সট্রা কোনো পানি নেই। আমার মাংসগুলো কষানো শেষ। এখন আমি দিয়ে দিব পানি। আমি ঝোলের জন্য 2 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো পানি কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। পানি দিয়ে এখন আমি এগুলোকে ঢেকে রেখে দিব আবারও 20 থেকে 25 মিনিটের জন্য। আমার মাংসগুলো প্রায় 80% সেদ্ধ হয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি রসুন আর 3-4টি কাঁচামরিচ। আপনারা চাইলে রসুনটাকে স্কিপ করতে পারেন। এখন মাংসগুলো নেড়েচেড়ে আবারও ঢেকে রেখে দেব। আমার মাংসগুলো রান্না করা শেষ। তো মাংস নামিয়ে নেওয়ার আগে আমি এখানে আস্ত জিরা আর কিছু গরম মশলা ভেজে গুঁড়া করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আমার মাংস রান্না করা শেষ। এখন চুলাটাকে অফ করে দিব। আমি মাংসটা চুলা থেকে নামিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় হয়েছে। দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে তার থেকেও বেশি মজা হয়েছে। খাসির মাথার মাংসের তুলনায় হাড় বেশি থাকে। তো যদি রান্নাটা ভালো না হয় সেক্ষেত্রে খেতে ভালো লাগে না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য।